আসসালামু আলাইকুম। যে লিঙ্ক থেকে আপনারা ভিডিওটা দেখছেন এটা হচ্ছে রাইট নাও আমার ইউটিউব চ্যানেল। দেশের পরিস্থিতি ভালো না, তো তারপরে দীর্ঘদিন যাবত আমি নিউজগুলো করতে পারি নাই ইরান ইসরায়েল ইস্যুতে। আবার নতুন করে কাজ শুরু করেছি আমার নতুন চ্যানেলে। যদি যারা আমার নিয়মিত শ্রোতারা আছেন, অনেকে নিউজ পাচ্ছিলেন না, আপডেট পাচ্ছিলেন না, আপনারা এখান থেকে কানেক্ট হতে পারবেন। যাই হোক, কথা বলছি আমি যে ইস্যুগুলোতে নিউজ করতাম, যেগুলোর জন্য আপনারা দীর্ঘদিন যাবত আমার ভিডিওগুলো দেখেন। কথা বলছি পুতিন কাকুর কথা। আমাদের মধ্যে পুতিনের জয়ে নিজে পুলকিত হই। কেন হই? কারণ আমার কাছে মনে হয় যে বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যে লড়াইটা পুতিন লড়ছে, ওই লড়াইটা আসলে আমরা অনেকেই করতে চাই, অনেক দেশের মাধ্যমে করাইতে চাই, কিন্তু সফল হয় না। বাট পুতিন কাকু ইজ ডিফারেন্ট। সম্প্রতি আপনার রাশিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি আমি যখন নিউজগুলো বন্ধ করে দিয়েছি, তার 2 দিন আগের খবর হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে একটা বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট ছিল পশ্চিমা শক্তিরা সবাই মোটামুটি একজোট হয়ে গেছে। একজোট কোন জায়গায়? যে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে এই যুদ্ধে জয়ী করতে হবে। ডোনাল্ড ট্রাম্পের অবস্থান নিয়েও আপনার বিভিন্ন সময় বিভিন্ন মত পার্থক্য আছে। তো এই টোটাল ইস্যুতে রাশিয়া ইউক্রেন যুদ্ধটা 2025 সাল জুড়ে চলমান থাকবে বলে বিশ্লেষকরা ধারণা করছেন। তো সেই যুদ্ধের মধ্যে রাশিয়ার জয়ের অবস্থা কি? যে রাশিয়া জয়লাভ করবে। ইরান থেকে তেলকম ভাজা মশমশা যে ড্রোনগুলো রাশিয়া এতদিন পাইতো, ইরান এবং ইসরায়েল যুদ্ধে ইরান তাদের নিজস্ব সেফটি, ইয়েমেন সহ তাদের মিত্রদেরকে দেওয়া বিভিন্ন কারণে এই ড্রোনের একটা সংকটে কিন্তু রাশিয়া ভুগবে, আগেই ধারণা করা হয়েছিল বা ভুগছেও। আপনাদের খেয়াল থাকার কথা, সর্বশেষ ইরানের প্রেসিডেন্ট তিনি আপনার রাশিয়া সফর করেছিলেন। তো সেই সফরে বেশ কিছু জিনিস সামনে আসছিল যে রাশিয়া ইরানের যে ড্রোন তৈরির প্রযুক্তি, এইটা তারা নিয়ে আসছে কম খরচে, যেন ভালো মানের ড্রোন তৈরি করা যায়। বাট এরপরে আলোচনাটা নিয়ে আর আমরা কোনো আলোর মুখ দেখে নেই, কিন্তু তলে তলে আলো না পুরা ছলকানি দিয়ে দিচ্ছে। সম্প্রতি ইউক্রেনে হামলার জন্য ব্যবহৃত প্রাণঘাতী যে ড্রোনগুলো আর রাশিয়া ব্যবহার করেছিল, সেগুলোর সবচেয়ে বড় ড্রোন কারখানার ভিডিও প্রকাশ করেছে রাশিয়া। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রিত যেই টিভি চ্যানেল আছে ভেজদা, গতকালকে তারা এই ভিডিওটি প্রকাশ করেছে। সেখানে কর্মীদের মুখ ঝাপসা করে দেখানো হয়েছে, কারণ নিরাপত্তা ইস্যু। তাদের সেখানে কালো ত্রিভুজাকৃতি আক্রমণাত্মক কিছু ড্রোনকে তৈরি বা প্রস্তুতির দৃশ্যপট আমরা দেখতে পেয়েছিলাম। আর বলা হয়েছিল এটি বিশ্বের সবচেয়ে বড় এবং গোপনীয় ড্রোন কারখানা। তাও থেকে বড় কিনা আমি জানি না, বাট এই মুহূর্তে বলা হচ্ছে যে এটাই বিশ্বের সবচেয়ে বড় এবং গোপনীয় ড্রোন কারখানা। আর এই কারখানার পরিচালক আবারকে দেখেন, মার্কিন নিষেধাজ্ঞার আওতায় থাকা তিমুর সাগিভালিয়েভ, তিনি হচ্ছেন এর পরিচালক। কারখানাটি রাশিয়ার মধ্যাঞ্চলীয় তাতার স্থানের ইয়েলাবুগু শহরের কাছে অবস্থিত। শহরটি একসময় বিশেষ অর্থনৈতিক অঞ্চল হিসাবে বৈজ্ঞানিক এবং ব্যবসায়িক উন্নয়নের জন্য পরিকল্পিত একটা শহর ছিল। ইউক্রেনীয় সীমান্ত থেকে 1000 কিলোমিটারও বেশি দূরে থাকা সত্ত্বেও এলাকাটি সম্প্রতি কিয়েভের দূরপাল্লার হামলারও কিন্তু লক্ষ্যবস্তু হয়েছিল। রাশিয়ার ক্রমবর্ধমান ড্রোন হামলা অব্যাহত রাখতে কারখানাটি প্রাথমিক পরিকল্পনার চেয়ে 9 গুণ বেশি ড্রোন উৎপাদন করছে। শত শত যন্ত্র, হাজার হাজার কর্মী, যেদিকে তাকাবেন তরুণ তরুণীরা কাজ করছে, ছেলেমেয়েরা এখানে কাজের পাশাপাশি কলেজেও পড়াশোনা করে। একটা বিশাল স্ক্রিনে সোভিয়েত নেতা জোসেফ স্টালিন, পারমাণবিক বিজ্ঞানী ইগোর কুরচাতভ এবং মহাকাশ কর্মসূচি জনক সের্গেই কোরলেভের একটা ছবিও ঝুলন্ত ছিল, যেখানে লেখা ছিল কুরচাতভ, কোরলেভ এবং স্টালিন তোমার ডিএনএ তে বেঁচে আছে। আপনি বুঝতে পারছেন কি এনকারেজ মূলক একটা কথা। তো ইরানের যে শাহেদ ড্রোন, সেই শাহেদ ড্রোনের উপর ভিত্তি করে রাশিয়া গ্যারান ড্রোনটা তৈরি করছে এই কারখানাতে। এছাড়া আপনার বেশ কিছু অত্যাধুনিক প্রযুক্তির কানেক্টিভিটি এখানে করা হয়েছে এবং ধারণা করা হচ্ছে ইউক্রেনের সাথে এই লড়াইকে অব্যাহত রাখতে রাশিয়া এই ড্রোন উৎপাদনের পরিমাণ 9 গুণ বাড়িয়েছে। আর এতে ইউক্রেনকে ধসিয়ে দেওয়া যাবে। পুতিন পরমাণুর দিকে যাচ্ছে না, বিশ্ব শক্তি চাপটাপ আছে, বাট কাকু ঝুঁকবে না, লড়াই চলবে। কেন কথা বলছি? পুতিন কাকুর কথা। আমাদের পুতিনের জয়ে নিজে পুলকিত হই। কেন হই? কারণ আমার কাছে মনে হয় যে বিশ্ব মোড়লদের বিরুদ্ধে যে লড়াইটা পুতিন লড়ছে, ওই লড়াইটা আসলে আমরা অনেকেই করতে চাই, অনেক দেশের মাধ্যমে করাইতে চাই, কিন্তু সফল হয় না। বাট পুতিন কাকু ইজ ডিফারেন্ট। সম্প্রতি আপনার রাশিয়ার একটা ভিডিও ভাইরাল হয়েছে। সম্প্রতি আমি যখন নিউজগুলো বন্ধ করে দিয়েছি, তার 2 দিন আগের খবর হচ্ছে যে রাশিয়া ইউক্রেনে একটা বড় ধরনের হামলা চালানোর পরিকল্পনা করেছে। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট ছিল পশ্চিমা শক্তিরা সবাই মোটামুটি একজোট হয়ে গেছে।